আজকে আমি একটা উপায় আপনাদেরকে বলে দেব, যেটা যদি আপনি করতে পারেন আপনার জীবনে কিন্তু কেউ কখনো ক্ষতি করতে পারবে না। অনেক মানুষ আছেন যাদের কিন্তু শত্রু থাকে প্রচুর, তারা কিন্তু নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এমনকি তাদের কিন্তু বানও মারা হয়। বলতেও খারাপ লাগে কিন্তু এটা সত্যি। তারা আমাদেরকে ডাইরেক্ট বলেন যে গুরুজি আমার এতটা ক্ষতি করে দিয়েছে। তো তাদের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতি করেছে, তাদের আর্থিক দিক থেকেও অনেকে তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দিয়েছে। মানে মোট কথা আপনাকে লাগাতারভাবে সেই মানুষটা ক্ষতি করে যাচ্ছে। দেখুন, আপনাকে একটা প্রোটেকশন নিতে হবে যাতে করে আপনার উপরে কেউ কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ না করতে পারে, আপনার উপরে কেউ কোনো কালাজাদু করতে না পারে, এবং সোজা কথায় আপনাকে যাতে কেউ কোনোভাবে ক্ষতি করতে না পারে। কারণ জানবেন, আপনার উপরে যখন কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ হবে তখন কিন্তু আপনি কিন্তু সব দিক থেকেই কিন্তু দুর্বল হয়ে পড়বেন। আপনার যদি আর্থিকভাবে যদি আপনাকে পঙ্গু করে দেয়, কেউ যদি ক্ষতি করে দেয়, তখন দেখবেন আপনি টাকা পয়সা আপনার কাছে থাকছেই না, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে দেখবেন আপনার টাকা পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে। এটাকে কিন্তু বলা হয় আর্থিকভাবে ক্ষতি করে দেওয়া। এই আর্থিকভাবে যদি কেউ কাউকে ক্ষতি করে তখন কিন্তু আপনার কাছে অর্থ থাকবেই না। অর্থ কিন্তু আপনার জলের মতো বেরিয়ে যাবে। যদি আপনার কোনো শত্রু আপনাকে শারীরিকভাবে ক্ষতি করে, দেখবেন আপনার চেহারায় কিন্তু লাবণ্য ভাব থাকবে না। চেহারাটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আপনার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন আপনার চেহারার মধ্যে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে। কিন্তু আপনার বয়সী যারা আছে, আপনার চেনাশোনা বন্ধু বান্ধব কলিগ, তাদের চেহারা কিন্তু কম বেশি ঠিক আছে, আপনি বুঝতে পারছেন। কিন্তু এটা কিন্তু অন্যরা কিন্তু কেউ বোঝে না। দেখুন, সমস্যাটা যার হয় সেই কিন্তু বোঝে। যার দেখবেন জ্বর হয় সেই কিন্তু অনুভব করতে পারে যে তার শরীরটা কতটা খারাপ থাকে। যার জ্বর বা কাশি হয়নি সে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কখনো বুঝবে না। তাই আপনার সমস্যা মনে রাখবেন আপনাকেই সমাধান করতে হবে। অন্য 5 জন এসে কিন্তু আপনার সমস্যার সমাধান করবে না, এটা সবসময় কিন্তু মাথায় রাখবেন। তার জন্য কথায় আছে যে আপনার বিপদকে আপনাকেই মোকাবিলা করতে হবে। তো যারা যারা ভাবছেন যে আপনাদের উপরে তন্ত্রমন্ত্র করে অনেকে ক্ষতি করে দিয়েছে, বা আপনি সব দিক থেকে পিছিয়ে পড়ছেন, বা আপনি কোনোভাবে সামনে এগোতে পারছেন না, বা আপনার জীবনে বারবার করে একটা বাধা আসছে, কোনো না কোনোভাবে আপনার কাজটা আটকে যাচ্ছে বা বাধা আসছে, আপনাকে দেখে অনেকে হিংসে করে, অনেকে দেখবেন হিংসে করে পাড়াগাঁয়ের মধ্যে, শহরের মধ্যে, পাড়ার মধ্যে। আপনার ব্যবসায় হয়তো ক্ষতি করে দিল, ব্যবসা আগে বিরাট ভালো চলছিল, এখন চলছেই না। এই যে যারা ক্ষতি বারবার করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, মোট কথা আজকে তাদের জন্য একটা কার্যকরী, ভীষণ কার্যকরী একটা টিপস আমি বলে দিচ্ছি তন্ত্রের। এই কাজটা আপনারা একবার করে দেখুন, আপনি কিন্তু সব দিক থেকে চাঙ্গা হয়ে উঠবেন, এবং আপনার সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, আর্থিকভাবেও যেমন আপনি ভালো থাকবেন, শারীরিকভাবেও কিন্তু আপনি অবশ্যই ভালো থাকবেন। এবং সব থেকে মূল কথা হলো, আপনার কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে দশকর্মার দোকান থেকে, মনে রাখবেন, দশকর্মার দোকান থেকে আপনাকে একটা রুদ্রাক্ষ আনতে হবে, রুদ্রাক্ষ ফল বা রুদ্রাক্ষ। এটা দশকর্মার দোকানেই পাওয়া যায়। এবার এখানে অনেকে বলতে পারেন শাস্ত্রীজি কমুখী রুদ্রাক্ষ আনবো। দেখুন, সাধারণত যেটা বাজারে দেখতে পাওয়া যায় 3মুখী, 5মুখী, 6মুখী, এটা হচ্ছে অ্যাভেলেবেল রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষটা দেখুন অনেকটা দামি হয়, এবং পাহাড়ি অঞ্চল থেকে এই জেনারেলি এই জিনিস একমুখী রুদ্রাক্ষটা আমাদের কিনে আনতে হয়। জেনারেলি এইসব দোকানে একমুখী রুদ্রাক্ষ সমতলে কিন্তু খুব বেশি পাওয়া যায় না। অনেকে অবশ্য বিক্রি করেন, কিন্তু কতটা জেনুইন হয় সেটা বোঝা মুশকিল। কিন্তু আপনি দশকর্মার দোকান থেকে যে রুদ্রাক্ষটা কিনবেন সেটা কিন্তু প্লাস্টিকের হবে না, আপনি ভালো রুদ্রাক্ষই দেয়। কারণ দেখুন, রুদ্রাক্ষের কিন্তু বেশি দাম না। তো আপনি খুব স্বল্প দামে 2-5 টাকা হয়তো আপনার থেকে নিতে পারে, আপনি একটা রুদ্রাক্ষ আনবেন ওখান থেকে। রুদ্রাক্ষ নেওয়ার পরে আপনি যেটা করবেন, ওই রুদ্রাক্ষটা আপনি একটু গঙ্গার জলের মধ্যে, মনে রাখবেন, একটু গঙ্গার জল রাখবেন, একটু গঙ্গার জলের মধ্যে ওই রুদ্রাক্ষটা আপনি 7 দিন ডুবিয়ে রাখবেন। 7 দিন ওই রুদ্রাক্ষটা কিন্তু ভেসে উঠতে পারে, সেই জন্য রুদ্রাক্ষটা দিয়ে কোনো কিছু জলের মধ্যে কোনো কিছু একটু চাপা দিয়ে রাখবেন, যাতে রুদ্রাক্ষটা ভাসতে না পারে। মানে রুদ্রাক্ষটা জলের মধ্যেই থাকে, গঙ্গার জলের মধ্যেই থাকে। এবার একটা কথা বলে দিই, যাদের যাদের সবাই যখন গঙ্গার জল পাবে না, এবার তাদের কাছে হয়তো আশপাশে হয়তো গঙ্গা নেই, হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি এমনি জলের মধ্যে 2টো তুলসীর পাতা দিয়ে দেবেন। এমনি জল নেবেন, জলের মধ্যে 2টো তুলসীর পাতা দিয়ে তারপরে রুদ্রাক্ষটা রেখে দেবেন।
কিন্তু নিয়মটা হচ্ছে ওই রুদ্রাক্ষটা আপনাকে 7 দিন কিন্তু জলের মধ্যে রাখতে হবে, 7 দিন। একটু কোনো কিছু ভারী কিছু দিয়ে চাপা দেবেন, তাহলে রুদ্রাক্ষটা জলের তলায় থাকবে। একটু বাটি বা কোনো গ্লাসের মধ্যে আপনি রুদ্রাক্ষটা রেখে দেবেন জলের মধ্যে, ব্যাস হয়ে যাবে 7 দিন। 7 দিন রুদ্রাক্ষটা রাখার পরে ওই রুদ্রাক্ষটা আপনি একটা লাল সুতো দিয়ে আপনার গলায় ধারণ করবেন। একটা লাল সুতো দিয়ে আপনি আপনার গলায় ধারণ করবেন। যখন গলায় ধারণ করবেন, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটা আপনি 108 বার কিন্তু আপনাকে বলতে হবে। মনে রাখবেন, রুদ্রাক্ষটা 7 দিন পরে যখন আপনি গলায় ধারণ করবেন, ওম নমঃ শিবায় নমঃ, এই মন্ত্রটা আপনি গুনে গুনে 108 বার জপ করবেন। জপ করার পরে ওই রুদ্রাক্ষটা একটা লাল সুতো দিয়ে আপনি আপনার গলায় ধারণ করবেন। অনেকে দেখুন চেনের সাথে রুদ্রাক্ষ পরে, আপনি চেনের সাথে রুদ্রাক্ষ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। রূপোর চেনও করতে পারেন, সোনার চেনও করতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি সেটাও করতে পারেন। সেই ক্ষেত্রে লাল সুতো দিয়ে না করলেও হবে, কিন্তু রুদ্রাক্ষটা কিন্তু আপনাকে গলায় ধারণ করতে হবে। আর একটা অপশন হিসেবে আপনি হাতেও রুদ্রাক্ষ, আপনার হাতের বাজুতে কিন্তু রুদ্রাক্ষ করতে পারেন, কিন্তু রুদ্রাক্ষটা কিন্তু কোনোভাবে কোমরে ধারণ করা যাবে না, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কোমরে কোনোভাবে ধারণ করা যাবে না। আপনি দরকার হলে রুদ্রাক্ষটা না একটু ছোটো দেখে কিনবেন, সাইজটা ছোট, তাহলে অনেকে হয়তো লজ্জা পান যে রুদ্রাক্ষ পরে আছে। আপনি একটা শুধু দেখ গলায় আপনার রুদ্রাক্ষ থাকবে, জামার ভিতরে থাকবে, কেউ বুঝতে পারবে না। যারা ভাবেন আর কি যে লোককে দেখাতে চান না, তাহলে আপনার শার্ট বা যারা মায়েরা পরবে শাড়ি টাড়ি বা যে জামা কাপড় পরেন তার নিচে রুদ্রাক্ষ থাকবে, ছোট সাইজের রুদ্রাক্ষ নেবেন, তাহলে কোনো অসুবিধা নেই। আর রুদ্রাক্ষের মাঝখানে কিন্তু একটা ছিদ্র থাকে, সেখান থেকে আপনি লাল সুতো বা চেন কিন্তু দিয়ে দিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা হবে না। ছোট সাইজের রুদ্রাক্ষ কিনবেন যাদের একটু লজ্জা করবে বলে মনে হচ্ছে। কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, 7 দিন পরে, মানে জলে ওই গঙ্গার জলে ডোবানোর পরে 7 দিন পরে যখন ওই রুদ্রাক্ষ আপনি পরবেন, ওই রুদ্রাক্ষ কিন্তু আপনার কাজ করবে, এইটুকু বলে দিই। এই ক্ষেত্রে রুদ্রাক্ষ যে একমুখী হতে হবে এমন কোনো ব্যাপার না, যে কমুখী রুদ্রাক্ষ হোক, আপনি দশকর্মার দোকানে গিয়ে বলবেন আমাকে একটা রুদ্রাক্ষ দিন, ব্যাস। দোকানদার যেরকম রুদ্রাক্ষ দেবে আপনি ওটাকে নিয়েই বাড়িতে চলে আসবেন। সে 3মুখী দিক, 5মুখী দিক, 6মুখী দিক, কোনো অসুবিধা নেই। ওই রুদ্রাক্ষটা আপনি 7 দিন গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। তারপরে ওম নমঃ শিবায় নমঃ 108 বার মন্ত্রটা বলে স্নান করার পরে আপনি রুদ্রাক্ষটা ধারণ করবেন। তবে চেষ্টা করবেন রুদ্রাক্ষ যেদিন ধারণ করবেন সেটা যেন সোমবার হয়, সোমবার অথবা বৃহস্পতিবার। মনে রাখবেন, রুদ্রাক্ষ যেদিন পরবেন সেটা যেন সোমবার অথবা বৃহস্পতিবার হয়, অন্য কোনো দিন কিন্তু রুদ্রাক্ষ ধারণ করবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। ফল অবশ্য পাবেন, কিন্তু অতটা ভালো পাবেন না। কিন্তু সোমবার বা বৃহস্পতিবার যদি রুদ্রাক্ষ আপনি ধারণ করেন, খুব দারুণ রেজাল্ট পাবেন। এটা ধারণ করলে কি হবে, 1 নম্বর আপনার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে, যাদের শরীর স্বাস্থ্যে মনে করছেন ক্ষতি করা আছে। 2 নম্বর, আপনি আর্থিকভাবে দুর্বল, মানে যারা ছিলেন, যারা ভাবছেন আপনাকে কেউ আর্থিকভাবে ক্ষতি করেছে, আপনার ব্যবসায়িক কোনো ক্ষতি করেছে, তারা এটা ধারণ করতে পারেন। ধারণ করার কয়েকদিনের মধ্যেই আপনি চমৎকার রেজাল্ট পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। কাজটা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।